হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের সূচনা হয় এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। চারদিকের সবুজে ঘেরা নিস্তব্ধতা, পাখিদের মিষ্টি কিচিরমিচির আর ফুলের হালকা সুবাস যেন পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো করে তোলে। এই মনোমুগ্ধকর মুহূর্তের মাঝেই হঠাৎ একজোড়া দেবদূতের পালক নরম বাতাসে ভেসে ওঠে। পালকটি ধীরে ধীরে ভেসে এসে পৌঁছায় আমাদের গল্পের প্রধান চরিত্র আমানে ফুজিমিয়ার কাছে। ঠিক তখনই আমানে ঘুম ভেঙে উঠে জানালার দিকে এগিয়ে যায়। জানালাটি খুলতেই তার সামনে ভেসে ওঠে এক শান্ত, স্নিগ্ধ আর মোহনীয় দৃশ্য, যেন প্রকৃতি নিজেই তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। এই দৃশ্যের দিকে তাকিয়ে আমানে কিছুক্ষণ স্থির হয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত প্রশান্তি। মনে হয় এই নীরব সৌন্দর্যের মাঝেই যেন সে খুঁজে পায় এক অচেনা শান্তি, যেখানে সময়ও যেন থমকে দাঁড়িয়েছে। এরপর দেখা যায় আমানে সোফায় বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। মনে হচ্ছে সে কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সেই মানুষটা আর কেউ নয়, আমাদের গল্পের নায়িকা মাহিরু সিনা। কিছুক্ষণ পর দরজাটা আস্তে করে খুলে যায়। মাহিরু ভেতরে ঢুকে একটু লজ্জিত মুখে বলে, গুড মর্নিং আমানে, তুমি কেমন আছো? আমানে হালকা লাজুক হাসি দিয়ে উত্তর দেয়, তোমাকেও গুড মর্নিং, আমি ভালো আছি। এরপর আমানে মনে মনে বলে, আমার পাশের রুগেই এক দেবদূত থাকে, তবে আমি তাকে দেবদূত বলে ডাকতে চাই না, কারণ সে শুধু সুন্দরী নয়, সে আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তার নাম মাহিরু সিনা। তারপর আমরা দেখি দুজনেই একই সোফায় পাশাপাশি বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। দুজনেই চুপচাপ শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছে, কারণ তারা ঠিক এইমাত্র একটি নতুন সম্পর্কে জড়িয়েছে। আর এই নতুন অনুভূতির সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা তারা কেউই ঠিক বুঝতে পারছে না। এরপর এক অদ্ভুত মিষ্টি মুহূর্ত তৈরি হয়। মাহিরু ধীরে ধীরে আমানের কাঁধে মাথা রাখতে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই সময় আমানে সেটা টের পেয়ে হালকা করে তাকে থামিয়ে দেয়। হঠাৎ এমন আচরণে মাহিরু একটু চমকে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। এরপর না জানি কেন সে একদম শিশুর মতো মুখ করে কেঁদে ফেলে, যেটা দেখতে সত্যিই খুব কিউট লাগে। মাহিরুকে কাঁদতে দেখে আমানে একটু অপ্রস্তুত হয়ে যায়। সে দ্রুত তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আরে তুমি কাঁদছো কেন? তুমি যেটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন কিছুই না। সে একটু থেমে আবার বলে, আমরা তো এতদিন শুধু বন্ধু ছিলাম, কিন্তু হঠাৎ করেই এই সম্পর্কটা বদলে গেছে, তাই না? না বুঝেই তোমার এত কাছে আসা কিংবা তোমার সাথে স্বাভাবিকভাবে কথা বলা সবকিছুতেই আমার একটু ভয় লাগছে। এই কথা শুনে ধীরে ধীরে মাহিরুও বুঝতে পারে আমানের এই আচরণের পেছনে কোনো অবহেলা নেই, বরং আছে এক নতুন ভালোবাসার লাজুক শুরু। তখন মাহিরু নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলে, সত্যি বলতে তুমি এখন যেমন অনুভব করছো আমিও ঠিক একই অবস্থায় আছি। আমিও ঠিকভাবে নিজেকে শান্ত রাখতে পারছি না। সবসময় ভেতরে একটা অদ্ভুত নার্ভাসনেস কাজ করছে। আর এখন তো আমরা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে আছি, তাই আমার মনে হয় আমাদের নিজের অনুভূতিগুলো আর লুকিয়ে রাখা উচিত নয়। এই কথাগুলো শুনে আমানে কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, মাহিরু আমি কি তোমার একটু কাছে বসতে পারি? মাহিরু এক মুহূর্ত দেরি না করে দ্রুত মাথা নেড়ে বলে, হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। এরপর আমানে ধীরে ধীরে এগিয়ে এসে তার একদম পাশে বসে। দুজনের মাঝের দূরত্বটা এখন খুব কম, কিন্তু তবুও কেউ কিচ্ছু বলতে পারছে না। নীরবতাটা যেন আবারও তাদের ঘিরে ধরে। এই পরিস্থিতি দেখে মাহিরু হালকা হাসি দিয়ে বলে, আমানে আমার সাথে একটু কাছাকাছি হতে তোমার কি অস্বস্তি লাগছে? আমানে একটু অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি বলে, না না এমন কিছু না, যদি তোমার এমন মনে হয়ে থাকে তাহলে সত্যিই আমি দুঃখিত। এরপর আমানে একটু সাহস জোগাড় করে বলে, মাহিরু আমি কি তোমার একটি প্রশ্ন করতে পারি? মাহিরু মৃদু হেসে মাথা নেড়ে বলে, অবশ্যই, তুমি যা বলতে চাও নির্দ্বিধায় বলো। আমানে কিছুটা ইতস্তত করে বলে, আমরা তো এখন একটা সম্পর্কে আছি, কিন্তু সত্যি বলতে আমি ঠিক বুঝতে পারছি না কাপলরা কিভাবে একে অপরের সাথে আচরণ করে। আমি আগে কখনো কারোর সাথে সম্পর্কে জড়াইনি, তাই তোমার সাথে কিভাবে আচরণ করব সেটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। তার কথা শুনে মাহিরু হালকা হেসে বলে, আমিও তো এর আগে কখনো প্রেম করিনি, তাই আমিও ঠিক জানি না সবকিছু কিভাবে হওয়া উচিত। তবে আমার মনে হয় যখন দুজন মানুষ সম্পর্কে থাকে তখন তারা একে অপরকে সত্যি মন থেকে ভালোবাসে, একে অপরের কথা মন দিয়ে শোনে, ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেয়, আর যতটা সম্ভব একসাথে সময় কাটাতে চায়। আমানে একটু ভেবে বলে, আচ্ছা এসব তো বুঝলাম, কিন্তু আমরা তো এসব অনেক কিছুই আগেই করতাম, তাই না? মাহিরু হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ আমারও তাই মনে হয়। সম্পর্ক শুরু হওয়ার আগেই আমরা একে অপরের সাথে অনেকটা কাছাকাছি হয়ে গিয়েছিলাম, তাই এখন আলাদা করে কিছু পরিবর্তন করার চেয়ে আগের মতোই থাকাটাই হয়তো সবচেয়ে ভালো। সে আরো যোগ করে, আমার মনে হয় আমাদের উচিত আগের মতোই স্বাভাবিকভাবে একে অপরের সাথে থাকা, তাতেই সবকিছু ঠিক থাকবে। আমানে তার কথাগুলো মন দিয়ে শোনে, তারপর একটু হেসে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তবে আমার মনে হয় আমাদের এই অনুভূতিগুলোকে একটু বেশি করে প্রকাশ করা উচিত। সে ধীরে ধীরে বলতে থাকে, আগে
আগে আমি যেমন তোমার হাত ধরতাম, তোমাকে জড়িয়ে ধরতাম, তোমার সাথে গল্প করতাম, এখন সেগুলোই করব, কিন্তু আরো একটু ভালোবাসা, একটু বেশি যত্ন যোগ করে, তাহলে আমাদের এই সম্পর্কটা আরো শক্ত হয়ে উঠবে। এই কথাগুলো শুনে মাহিরুর চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে আমানেকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা একসাথে বলে ওঠে, তোমাকে আমার জীবনে পেয়ে আমি সত্যিই অনেক খুশি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর তুমি যদি ঠিক সময় আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমি আজকের এই জায়গায় পৌঁছাতে পারতাম না। এরপর দিনটি পরিবর্তন হয়ে আমাদের সোমবারের সময় নিয়ে যাওয়া হয়, যেখানে আমানি স্কুলে যাওয়ার জন্য তার কাপড় চেঞ্জ করছিল। এটা দেখে মাহিরু পুরোপুরি লজ্জা পেয়ে যায় আর বলে, আরে আরে, এখানে কি হচ্ছে? তুমি অন্য রুমে গিয়ে জামা কাপড় পাল্টাও, আমার সামনে কেন পাল্টাচ্ছ? তোমার কি একটুও শরম লজ্জা নেই? আমানে মনে মনে বলে, আরে কি হয়েছে, আমরা দুজন তো এখন রিলেশনশিপে আছি, তাই মাঝে মধ্যে তো এরকম হবে, আর তুমি আমাকে দেখে এরকম লজ্জা পাচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহিলু তাড়াতাড়ি বলে, অনেক হয়েছে, তুমি আর একটা কথা বলবে না, দ্রুত অন্য রুমে গিয়ে জামা কাপড় পাল্টাও। এরপর আমানে ড্রেস চেঞ্জ করে বলে, আচ্ছা এসব বাদ দাও, আর তুমি কি ব্রেকফাস্ট তৈরি করেছো? মাহিরু বলে, হ্যাঁ, সবকিছু রেডি হয়ে গেছে। এরপর আমরা দেখি আমানে পুরোপুরি ভাবে রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য মাহিরুর কাছে যায়। মাহিরু তাকে দেখে বলে, তোমার হেয়ার স্টাইলটা আজকে বেশ ভালো লাগছে, আমি কি এটাকে আরেকটু ঠিক করে দিতে পারি? উত্তরে আমানে বলে, অবশ্যই, এখন তো সবকিছু তোমার, তুমি চাইলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারো। এরপর মাহিরু তার চুলটা ঠিক করে দিয়ে বলে, শোনো, আজ স্কুলে অনেক কিছু হতে পারে, তুমি তো জানো আমার পেছনে অনেক ছেলে ঘোরে, তাই তারা যখন আমাদের দুজনকে একসাথে দেখবে, তখন হয়তো তারা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আমানে শান্তভাবে বলে, এইসব নিয়ে তুমি টেনশন করো না, আমি বিষয়টা সামলে নেব। মাহিরু একটু লজ্জা পেয়ে বলে, যদি কোনো মেয়ে তোমার দিকে ফ্লার্ট করার চেষ্টা করে, তাহলে তুমি মনের ভুলেও তার দিকে তাকাবে না। আমানে বলে, চিন্তা করো না, আমি এমন কিছুই করব না যাতে তোমার ফিলিংসে আঘাত লাগে। মাহিরু হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা আমানে এবং মাহিরুকে দেখতে পাই। তারা দুজন একে অপরের হাত ধরে কাপলদের মতো স্কুলে যাচ্ছিল। স্কুলের অন্য ছাত্রছাত্রীরা মাহিরুকে আমানের হাত ধরে যেতে দেখে আশ্চর্য হয়ে যায়। এরপর তারা দুজন যখনই সামনের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের মজার ক্যারেক্টার চিতোসের এন্ট্রি হয়। চিতোস তাদের দিকে তাকিয়ে বলে, ও তাহলে ফাইনালি তোমরা ডেটিং শুরু করেছো। সত্যি বলতে আমি খুব খুশি, কারণ আমার সব চেষ্টা একদম ফেল হয়ে গেছে। এটা শুনে আমানে অবাক হয়ে বলে, কি চেষ্টা? তুমি আবার কি করেছিলে? চিতোসে হেসে বলে, আরে তুমি জানো না, মাহিরু আমার কাছে এসেছিল তোমাকে কিভাবে ইমপ্রেস করা যায় এই বিষয়ে জানতে। এই কথা শুনে আমানে বলে, ও তাহলে এর মানে মাহিরু আমাকে আগে থেকেই পছন্দ করতো, তাই না? চিতোসে হালকা মুচকি হেসে বলে, হ্যাঁ একদম ঠিক ধরেছো, আর এর জন্য কিন্তু তুমি আমাকে ধন্যবাদ দিতেই পারো। আমানে বলে, হ্যাঁ সত্যি বলতে গেলে তুমি অনেক বড় একটা কাজ করেছো, ধন্যবাদ তোমাকে। আর একটা কথা, আমরা তোমাকে আগে এই বিষয়টা বলিনি, তার জন্য দুঃখিত। চিতোসে মাথা নেড়ে বলে, না না, কোনো সমস্যা নেই, আমি জানি তুমি খুব একটা ফোন ব্যবহার করো না, তাই আমি এটা বুঝতে পারি, কিন্তু আজ তুমি নিজে থেকে বলেছো, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর চিতোসে মজা করে বলে, আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমি এত ভালো কাজ করেছি, তাহলে আমার একটু প্রশংসা করো তো। আমানে মুচকি হাসি দিয়ে তাকে সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে শুরু করে। চিতোসে বলে, আচ্ছা আচ্ছা হয়ে গেছে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমানের দুই বন্ধু ইৎসুকি এর কাদোবাকি তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। ইৎসুকি একটু মজা করে বলে, তাহলে তোমরা দুজন শেষমেশ ডেটিং শুরু করে দিয়েছো? আমানে বলে, হ্যাঁ বলতে পারো, কিন্তু পুরোপুরি ভাবে না। ঠিক তখনই কিডো নামের একটি মেয়ে এসে বলে, আমানে আমি শুনেছি তুমি নাকি মাহিরুর সাথে রিলেশন করছো, আর সত্যি বলতে আজকে তোমার হেয়ার স্টাইলটা এবং তোমাকে দারুণ লাগছে। অন্যদিকে ক্লাসের আরো কয়েকজন মেয়ে আমানের এই নতুন হেয়ার স্টাইল দেখে তার প্রশংসা করছিল। এই দৃশ্যের পর মাহিরু আর চুপ থাকতে পারে না, সে সরাসরি আমানের সামনে গিয়ে একটু অভিমানী গলায় বলে, আমানে তুমি একদমই ভালো না, আমি তোমাকে আমার মনের কথা বলেছি, কিন্তু তুমি একবারও বলনি তুমি আমাকে সত্যি পছন্দ করো কিনা। হঠাৎ এমন কথা শুনে আমানে একটু হচ্চকিয়ে বলে, এই তুমি কি বলছো, আমি তোমাকে কেন পছন্দ করব না? এরপর শুরু হয় তাদের ছোট্ট কিন্তু ভীষণ মিষ্টি একটা ঝগড়া। মাহিরু ভ্রু কুচকে বলে, না তুমি মিথ্যে বলছো, আমি পরিষ্কারভাবে বলেছি যে আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু তুমি কখনো নিজেরটা বলনি। আমানে একটু অসহায় ভাবে বলে, আরে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তাই বলে কি আমি তোমাকে পছন্দ করি না এমনটা তো না। তাদের এই কথোপকথন ধীরে ধীরে এক মিষ্টি খুনসুটিতে পরিণত হয়। কেউ আসলে কারো উপর রাগ করছে না, বরং নিজেদের অনুভূতি লুকাতে না পেরে এমন ভাবে ঝগড়া করছে। এরপর দৃশ্য বদলে চলে যায় স্কুল ছুটির সময়। চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল। আমানে এক কোণে দাঁড়িয়ে এক মেয়েকে পড়াশোনায় সাহায্য করছিল। ঠিক তখনই কিডো সেখানে হালকা হাসি দিয়ে বলে, আমানে তুমি আগে কত চুপচাপ থাক, আর এখন দেখো কতটা বদলে গেছো। আমানে হেসে উত্তর দেয়, হ্যাঁ আসলে এই পরিবর্তনের পেছনে পুরো কৃতিত্বটাই মাহিরুর। ও যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তো আমি কখনোই এমন হতে পারতাম না। কিডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, আমারও ঠিক তাই মনে হয়। সত্যি বলতে তুমি অনেক ভাগ্যবান যে মাহিরুর মতো কেউ তোমার জীবনে এসেছে। এরপর তারা দুজন বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, কখনো পড়াশোনা, কখনো দৈনন্দিন জীবন নিয়ে। কিন্তু হঠাৎ করেই তাদের কথোপকথনের
মাঝখানে মাহিরও এসে হাজির হয়। ঠিক সেই মুহূর্তে কিরো মুচকি হেসে আমানের দিকে একটা চকলেট বাড়িয়ে দেয়, যেন তার পরিশ্রমের ছোট্ট একটা পুরস্কার। তারপর সে তাদের দুজনকে গুড বাই জানিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। আর এখানেই শেষ হয়ে যায় 1 নাম্বার এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।